এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমি এখন বেরিয়ে পড়েছি, নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে আমার মেজমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো উপলক্ষ হচ্ছে ওদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে। আর হচ্ছে কয়েকদিন আগে তোমরা দেখেছো আমার ভাইকে বিয়ে হয়েছে, তো ওদেরকে ইনভাইট করা হয়েছে। সেই উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা। ওদের আমি টুকিকে ডাকতে গেছিলাম, ও তখন রেডি হয়নি, তো আমি একাই চলে গেলাম হচ্ছে মেজমাদের বাড়িতে। তো গিয়ে দেখছি দিদিরা রান্না বান্না করছে, এখন মাংস বসাচ্ছিল। আর হচ্ছে তারপরে আমি আবার উপরে চলে গেলাম, দেখলাম আমি না বসে ফোন নিয়ে আর ফোনে আর কি কিছু করছিল হয়তো মেবি। তো যাই হোক, ওর সঙ্গে দেখা করে আমি আবার চলে আসলাম নিচে। আমি মেজমা দেখলাম স্যালাড বানানোর জন্য শসা কাটছিল। দেখলাম ওইদিকে কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা এগুলো সব রেডি হয়ে গেছে, আর এদিকে মালাইকারি হচ্ছিল। তারপরে দেখলাম হচ্ছে এগুলো মাংস রান্না হয়ে গেছে অলরেডি। তারপর অনেকগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার কি করলাম, এইগুলোকে আমরা উপরে নিয়ে চলে গেলাম, কেন কি হচ্ছে সবাই উপরে খাওয়া দাওয়া করবে। তো এবার যখন গেস্টরা থাকবে তখন মানে নিচে থেকে আনতে অসুবিধা না, ওই জন্য আগে থেকে আমরা নিয়ে আসলাম, একটু কাজটাকে এগিয়ে রাখলাম আর কি। তারপরে পুতুল দিয়ে চলে আসলো ওদিকে। তারপরে এবার আমরা আড্ডা দেবো, আমাদের আড্ডাটা আরও ভালো জমে যাবে। তো তারপর আমরা আড্ডা দিতে দিতে একটু জুস খেয়ে নিলাম। এবার দেখলাম টুকিও চলে এসেছে আমাদের আড্ডার মাঝখানে, বেশ ভালো হলো, ও চলে এসেছে। তারপর হচ্ছে হঠাৎ দেখলাম যে এদিকে খুব মেঘ করে এসেছে আর খুব ঝোড়ো হাওয়াও দিচ্ছে, ভালোই হাওয়া হচ্ছিল। তারপরে মানে এরকম গরমের মাঝখানে এরকম ঝোড়ো হাওয়া বেশ ভালোই লাগে। তো যেহেতু সবাই গরমে কাজ করছিল, তার মাঝখানে এরকম বৃষ্টি হচ্ছে, মানে ভর দুপুরবেলা বৃষ্টি মানে খুবই ভালো ব্যাপার একটা। ভর দুপুরে গরমের মাঝখানে এরকম বৃষ্টি আসছে সবারই ভালোই লাগে আশা করছি। তো সেরকমই আমাদেরও খুবই ভালো লাগছিল ব্যাপারটা। তারপর ওদিকে চলে আসলো ওই যে নতুন বৌমা, এদিকে ভাইপো, ওরা সবাই চলে এসেছিলো বৃষ্টির মাঝখানে, হালকা হালকা ভিজে হয়তো গেছিল। তারপর ওইদিকে আমি না ডাম্বেলটা নিয়ে রনি একটু কেক মারছিল আর কি, মানে দেখছিল কতটা ওয়েট আর কি, সেটা নিয়ে একটু আড্ডা আড্ডা মারছিল, মানে ও দেখছিল যে কিভাবে কি করে না করে। তো যাই হোক, সেখানে একটু আমরা সকলে মিলে একটু আড্ডা মেরে নিলাম। তারপরে ওদের জন্য আমি জুস নিয়ে আসতে গেল। আর কোন রকম কালার হয়? আবার তুমি আবার এটা দিয়ে দেন যে কালা জাদু করছে। এই চিং চিং পুশ। এই সত্যি কালার চেঞ্জ হয়ে গেছে। আরেকবার রনি, আরেকবার তুক্কা মারছে ও। ওই কালারটা না আসলে এই চিং চিং পুশ। এইবার আর হলো না আর কাজ। কত নিল ভাই? এটা আমাকে একজন গিফট করেছে, একটা ফ্রেন্ড জানি। আরে 600 টাকা দাও। আরে পোলাও মেনু আজকের মেনু হচ্ছে কিছু ভাজা রয়েছে, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা, এগুলো ভাজা রয়েছে সব রকম। আর হচ্ছে তোমার দু রকম মাংস রয়েছে। আচ্ছা, পোলাও থাকলে তো ডাল থাকে, ডাল নেই? আজকে ছোলার ডাল মেবি হচ্ছে, আমি না সঠিক জানি না, পুরো ভুল মনে হচ্ছে আছে। মনে হচ্ছে আছে, চিংড়ির মালাইকারি রয়েছে। আর তারপর ডিজার্ট মিষ্টি ফিষ্টি এগুলো তো আছেই, সাথে কোক অ্যান্ড অল দ্যাট ওগুলো আছে। ঠিক আছে। তুই কি কি খাবি বেশিরভাগ সেটা বল, সব খাবো। না কোনটা তোর বেশি বাঙালি দরকার? মানুষ, আমার পোলাও অতটা প্রিয় না। তাহলে কোনটা ভালো? ভালো লাগবে আজকে দেখে, তুই খাবি। তো যেগুলো বলছে ভালো লাগবে তাহলে তো ভালো। হ্যাঁ, খোসাগুলো একটু মিষ্টিটা একটু কমই হয়, মোটামুটি অত বেশি মিষ্টি হয় না, ভালো লাগবে। আর তার সাথে কি বেশি ফেভারিট কি আমি তোর বলছি আজকে এটা খাবারের হচ্ছে মেনুর পোলাও মধ্যে? লাইন, মাংস আছে? ঠিক আছে। হ্যাঁ, তাতে কি আছে ভাই। তারপরে যখন নতুন বৌমাকে ইনভাইট করা হয়, যখন সে খেতে যায় বিয়ের পরে, তো তাকে তার সঙ্গে একটা গিফটও দেওয়া হয়। তো সেটাই দেওয়া হচ্ছে এখন। আমি না হচ্ছে আমাদের এই যে নতুন বৌমা, কদিন আগে যা বিয়ে হলো, আমার ভিডিওতে হয়তো আগের ব্লগে তোমরা দেখেছো, তো ওকেই দেওয়া হলো, খুবই ভালো। তারপর আড্ডা মারতে মারতে অনেকক্ষণ হয়ে গেছিলো, প্রায় 3টে বাজতেই যায়। তখন যারা আসার কথা ছিল গেস্ট আরও, তারা এখন এসে পৌঁছায়নি, বাট আমরা আর ওয়েট করতে পারছিলাম না, প্রচন্ড খেতে পাচ্ছিল। তো সেই জন্য চলে গেলাম আমরা সকলে খেতে। মাঝে সবাই খেতে বসে গেল, এবার দিদি আমাদেরকে সার্ভ করছিল। মেনুতে কি কি ছিল তোমরা সবাই আশা করি আগে শুনেই নিয়েছো। তো পোলাও মাংস আমরা খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আর পরিবারের সকলের সঙ্গে খাওয়া দাওয়া মানে তো খুবই একটা মজার ব্যাপার। এখানে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার্স ছিল, তো খুবই মজা হলো। অনেক দিন পরে আবার যখন সবাই আড্ডা দেওয়া হয়, এইভাবে খাওয়া দাওয়া বেশ ভালো লাগে। তারপরে এইভাবে হাসি আড্ডাতে আমাদের খাওয়া দাওয়াগুলো আস্তে আস্তে আমরা কমপ্লিট করলাম। তারপর হচ্ছে আমি ওদিকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল সবাইকে, তো শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস একবারে জমে যায় ব্যাপারটা, যেহেতু ভারী খাবার দাওয়ার পর এখন একটু কোল্ড ড্রিঙ্কসের ইচ্ছেই করে। যাই হোক, সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে এবার সবাই ক্লান্ত হয়ে গেছে, একেবারে রনিতে শুয়েই পড়েছে ওখানে, দেখতেই পাচ্ছ ওর অবস্থাটা, পুকুরিও টায়ার্ড হয়ে গেছে।
এদিকে সবাই যে যার মতো একটু নিজেদের ফোন নিয়ে ঘাটাঘাটিও করছে। তো তারপরে ওই যে গেস্টটা চলে এসছে, গেস্ট বলতে এগুলো হচ্ছে আমার মেজো মায়ের ছোটো মেয়ে, মানে আমার টুম্পাদি হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। ও হচ্ছে ভাসুর, তারপর হচ্ছে জায়ের বৌমা, এরা সবাই এসেছিল। তো ওরা যেহেতু অনেক দিন পরেই এসেছে, তো নতুন, আর ওই বৌমা তো একেবারেই নতুন এসেছে, তো ওই জন্য গেস্টই বললাম ওনাদেরকে। ওরাও চলে এসেছে অনেকক্ষণ পরে। এবার আমরা একটু আড্ডা দিয়ে নিলাম, খাওয়া দাওয়ার করে খুবই টায়ার্ড ছিলাম। এবার এখানে একটু পাখিকে নিয়ে একটু হাসি রাখাই করা হচ্ছিল, সবাই মিলে ওকে একটু মিক্সিং করছিল। না না মনের বাস পড়লে মুখে কিচ্ছু হবে না। মনে মাছ করলে চোখ দিয়ে বোঝা যাবে এগুলো। হ্যাঁ ওই যে চোখ ঢেকে গেছে তো, ঢেকে গেছে তো। হ্যাঁ, চোখ ঢাকলে ঠিক আছে, তাহলে বোঝা যাবে। কাঁদছে নাকি মেজ দেওয়ার আবার পা তুলতেছে। ও আসলে ডিপ্রেস হয়ে গেছে। কষ্ট হচ্ছে, দাঁড়ান একটু সহ্য করে না। মনে কি এসে এদের খুঁটিনাটি ঝামেলা দেখলে আমার এবার হাসি পাচ্ছে। কিছু সরিয়ে দিচ্ছে। এই তারপর বল তোর কি খবর, কবে বিয়েটা করবি কবে? বছর থেকে বছর আসছে বছর আবার হবে, বছর দুই এক আর দেরি করা যাবে না, আসছে বছর আবার হবে। এই যে দুটো বইয়ের মাঝখানে তো তুই চাপ খাচ্ছিস। এই তুই কেন আমার আবার ফোন করছিস? এই কি অবস্থা, ওখানে ফোন করলে মানে আমার ভিডিও বন্ধ হয়ে যাবে। সবাইকে খাইয়ে দিয়ে তারপর অবশেষে দুই দিদি খেতে বসলো। আর তারপর এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ বৃষ্টি হচ্ছিল বলে আমরা আটকেছিলাম। তার বৃষ্টিটা যেই ধরে গেছে সেই মুহূর্তে এবার আমাদেরকে বাড়ি পৌঁছাতেই হবে, নয়তো পরে আরো প্রবলেম হয়ে যাবে। প্রবলেম হতো না, তবুও বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, ওরা ওদিকে খাওয়া দাওয়া করছে, তো আমরা এদিকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার।